ক্যাশ। ওকে, সকাল সকাল চলে এসছে আমার একটা পার্সেল। মিয়াও, মানে আমি ম্যাওয়ের মতন ডাকছি না, পার্সেলটা সেই কোম্পানিটার নাম বললাম মিয়াও। তো মিয়াও কোম্পানি আমি আগে কোনোদিন শুনিনি। ভীষণ, এই যে এখানে লেখা, কিন্তু প্যাকেটটা ভাঁজ হয়ে গেছে বলে তোমরা বুঝে নিতে পারছো না। তো এটা আমি আগে শুনিনি, কিছুদিন ধরে ফেসবুক আর ইনস্টাতে ঘুরঘুর করছে। আর জিনিসটা কি সেটাও তোমাদেরকে আমি দেখাবো। এই সাইডটাতে না আগে এসেছিলাম যখন একদম শুরুর দিকটা, তখন আর এই সাইডটাতে আসা হয়নি। তো এই পাশটা খুব ভালো লাগে। শুধু প্রিয়াঙ্কা থাকলে তখন আর আসি না, কারণ ওর এই জলের হাওয়াটা লাগলে ওর প্রচণ্ড প্রবলেম হয়, যার কারণে আমরা রাস্তার ধারটাতেই বসি। ওখানেও প্রচণ্ড ধুলো, তাও ঠিক আছে। আর জাস্ট ঘুরতে এই জাস্ট ছুটি হবে, ঘুরতে এই দিকটাতে এসেছিলাম। ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটা ছোট্ট করে শিব মন্দির রয়েছে, অনেকটাই বড় জায়গাটা, আর খুব খোলামেলা সুন্দর। ক্লাস মে হ্যাঁ, কার বাচ্চা? जो दुबली पर আমার বাবা সবার আগে একদম। দেখো সবাই পেয়েছে ওটা, আমার বাবা সবার আগে, খুললেই এবারে দৌড়ে আগে যাবে নাতনির কাছে। কার্ডটা নাও, তুমি আগেই বেরিয়ে এসছো কার্ড দেওয়ার আগে। এ বাবা, তুমি এরকম লজ্জা পাও পিসি নামনাকে দেখে? ভালো লাগছো? ফটো না, ভিডিও করছি, ভিডিও। তুমি দেখো তো, ওই দেখো বুনু চলে গেল স্লিপ চড়তে। বুনুর গরম টরম লাগে না। যাও তুমি যাও, টাটা। আপনার সাথে কি তুমি ভিডিও করছো? হ্যালো এভরিওয়ান শুনলাম। মাম্মা, হ্যালো এভরিওয়ান কে বলছে? রামনা? এই বাবাই, তুমি দেখো মা, কিছু মনেই করে না। মামা না, মামা ওখান দিয়ে কা বলে গেছিল ছোটবেলায়। আস্তে আস্তে, তুমি এদিকে আসো না, এখানে তো কত জায়গা, ওদিকেই কেন যাচ্ছ? আবার ব্যায়াম করে, জানো ব্যায়াম করে তো শোনা, তাহলে দেখিয়েছে। এই তো আরাম লাগছে এখন মনে হচ্ছে। ওই জন্য হাত পা ছড়িয়ে দিয়েছে, দেখো না, পুরো বাবা আল্লাহ। সেখানে কি বলবো, পিঠটা চুলকে দাও তো, রাস্তা এখানে একটু দাও, ওখানে একটু দাও। আমি ওই কথাটা বললেই আমার সুমনের কথা মনে পড়ে। সুমনও বলবে একটু খালি বসে থাকলে পিঠটা একটু চুলকে দাও তো, মানে একটা চিরুনি নিয়ে আসবে, এসে মাকে বলবে নাও এটা দিয়ে দাও। এইটা ও খুব করে, সোনা খুব করে। তোমার খুব বলতো না? ওই লাগা কাকে তাহলে শুয়ে দেখছো তুমি তো কি পেকেছে, এবারে ঝুনো পাকা হয়ে গেছে, ঝুনো পাকা ঝুনো। মানে কি বলতে চাচ্ছো বলতো? লাগেনি সোনা, লাগেনি ঠিক আছে, কিন্তু ওই ছোট জায়গা দিয়ে তুমি গলে যেতে পারো। তুমি এদিকে আসো, ছোটবেলায় তা ওখান থেকে পড়ে গেছিল মা, তুমি এদিকে আসো, এখানে এসে। হেভি গরম লাগছে আমার, ঘেমে গেছি পুরো। এখন চুলটা বেঁধে নিলাম ওপরে। আর এইটা হচ্ছে সকালবেলা সেই পার্সেল যেটা এসছে। মিয়াও এটা আমি কোনোদিন কোনো প্রোডাক্ট ইউজ করিনি, ফার্স্ট টাইম ইউজ করছি। এটা হচ্ছে হেয়ার রিমুভাল পাউডার মাস্ক, যেটা জলে নর্মাল গুলিয়ে দেন ইউজ করতে হবে। পেনফুল হয় খুব, যেই স্ট্রিপসগুলো হয় সেটা দিয়ে টানাটা। তো হাতের তো আমি হেয়ার রিমুভ করি না, কারণ এটা আমার বাড়ি থেকেও কেউ পছন্দ করে না। ছোটো থেকে আমি শুনে আসছি যে হাতে পশম হচ্ছে লক্ষ্মীশ্রী, পশম হচ্ছে মানে কি বলবো, রাখা ভালো, তুলতে নেই। আর বাড়ি থেকেও সবাই ভীষণ রেগে যায় হাতেরটা যদি তুলি। তো পায়েরটা মানে ইজি হয় অনেকটা, পেনলেস।
আর ওই নর্মাল স্ট্রিপগুলো দিয়ে করলে হয়তো অনেক দেরিতে গ্রোথ হয়, কিন্তু প্রচণ্ড পেনফুল। তো আমি দুটো ফ্লেভারে নিয়েছি, একটা হচ্ছে রোজ আর একটা হচ্ছে চকলেট। দেখা যাক, আমি কোনোদিন ব্যবহার তো করিনি, ব্যবহার করলে কীরকম কী রেজাল্ট দেয়। আর স্কিনটা ব্রাইটও করে। অনেক সময় কি হয়, নর্মাল যে হেয়ার রিমুভাল যে ক্রিমগুলো হয় না, যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল, সেগুলো ইউজ করতে করতে পায়ে ছোপ পড়ে যায়, দাগ হয়ে যায় দীর্ঘদিন ব্যবহার করলে। তো এগুলোতে সেটা হবে না ক্লেম করছে, আর স্কিনটা ব্রাইট হবে বলছে। তো দেখা যাক, এখন ব্যবহার করলে আমি বুঝতে পারবো যে এটা কেমন কি, আর রিভিউটা আমি তখন তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো, মামনি বেরিয়ে গেছে, এখন আর টাইম ওয়েস্ট করবো না, আমি চটপট করে যাই। আর আমার যে একটা ছোট্ট তিজোরি আছে, যেটার মধ্যে আমি আমার মেকআপ প্রোডাক্ট, আমার এই সমস্ত হেয়ারের শ্যাম্পু, কন্ডিশনার, মাস্ক, এইগুলো এখন অ্যাড অন হচ্ছে। তো এগুলো সব রাখি, সে জায়গাটা ছোট হয়ে যাচ্ছে আর জিনিস বেশি হয়ে যাচ্ছে। আমি আমার ড্রেসিং টেবিলে কিচ্ছু রাখতে পারি না আমার মেয়ের জন্য, সব ওর লাগে, সব ও সিআইডির মতন খুঁজে বের করে ফেলে। তো ওই জায়গাটায় রাখতে রাখতে আমি জানি না আর কতদিন রাখতে পারবো। এবার সব বেরিয়ে আসছে, লক করে রাখছি, যেই লকটা খুলছি হুড়মুড় হুড়মুড় করে পড়ে যাচ্ছে। দেখা যাক, এই দুটো এখন ঢুকিয়ে দেবো ভেতরে। আর অনেকটা বড় তো, যার কারণে জায়গাটাও বেশি লাগবে। আর এখান থেকে এই দেখো, এটা দিয়ে দেখি, এই কালারটা কি মিষ্টি না, লাইট পিঙ্ক, ডিপ পিঙ্ক। এখান থেকে জাস্ট কাটিং করার পর এখানে যেহেতু জিপটা রয়েছে, যার কারণে ইজি যে আমি খুলে ইউজ করে দেন আবারও সেমভাবে আটকে রাখতে পারবো। এটা খুব ভালো, এবং প্যাকেট থেকে আলাদা কন্টেনারে শিফট করতে হবে না জিনিসটা। চলো, এর মেনু হচ্ছে শাক। এটা আমার ওই শাক না, লাউ শাক। লাউ শাক হয়েছে, তার সাথে আজকে 2 রকমের মাছ। এক তো আমুদি মাছ, যেটা লাস্টে হচ্ছে কারণ রাত্রিবেলার জন্য, আর এবেলার মাছ কি টেবিলে মাছ। আর এখানে কি রয়েছে, চাটনি, এখানে রয়েছে ডাল, আলু ভাজা, মামনির ফলাহার, আর এর নিচে পেঁপে আর ডাল সিদ্ধ। পেঁপে ডাল একসাথে সিদ্ধ কেন দিয়েছো শোনো আমার? আর এই কাঁচকলাটা তরকারি হবে, চুটির তরকারি হবে। ও, ওই একেবারে দিয়ে দিয়েছো। আর এই হচ্ছে জ্যান্ত মাছের পাতলা করে একদম ঝোল। হ্যাঁ, না ওটাও খারাপ না, জ্যান্ত মাছও কি খারাপ না, ওটাও ভালো খাই, কিন্তু আমুদি মাছটা একটু বেশি খাই, ভালো খাই আর কি। তো এটা হচ্ছে ঝাল, আর ওটা হচ্ছে পাতলা, মানে একবেলা ব্যালেন্স করো আর একবেলা মন ভরে খাও। তো ওই জন্য এটা সবার লাস্টে বসাতে ভালো। মামনির সাথে আমি একটু ফলাহার করে নিই, আমার খুব খিদে পেয়ে গেছে। আর এর ওপরে এগুলো বিট নুন, পেয়ারাটা হেবি সুন্দর। দুপুরবেলা দেখো, ওয়েদারটা দেখলে মনে হচ্ছে হয় বিকাল হয়ে গেছে, আর নাহলে এক্ষুনি বৃষ্টি নামবে। হাওয়াও দিচ্ছে, এমন মনে হচ্ছে এক্ষুনি নামলো বলে, অন্ধকার হয়ে এসছে। এবার গাছের ফলনও বেশি, এবার বৃষ্টির ভাগটাও বেশি। আগের দিন তোমাদেরকে বলছিলাম না ন্যাড়া পোড়া হয়েছে, ন্যাড়া পোড়া এইখানটাই হয়েছে, এই যে এইখানটায় ন্যাড়া পোড়া হয়েছিল। জানলা দিয়েই দিই, কারণ এখন যেই হাওয়াটা দিচ্ছে, হাওয়াতে কাজ তো হয়ই না কিছু, আর এই হাওয়াটা না খাওয়াই ভালো। আর মশা হুড় হুড় করে ঢুকছে। ও আজকে সন্ধ্যের দিকে, সন্ধ্যেও না ঠিক সন্ধ্যের পরে একটা মেসেজ এসছে, সেটা হচ্ছে কালকে স্কুলের জন্য শেফ ক্যাফ লাগবে। এবার শেফ ক্যাফ আমি হয় কিনে নিতে পারি, না হলে আমাকে বানাতে হবে। শেফ ক্যাফ ছাড়াও আরও টুকটাক কিছু জিনিসপত্র লাগবে, তো সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করে নিলাম। তো ম্যাম তখন বললো যে আপনি যদি পান তো কিনে নিন, না হলে হাতে বানিয়ে দিলেও হবে। তো এটা সচরাচর তো সব জায়গায় পাওয়া যায় না, আর আমাদের এখানের কোনো দোকানে পাওয়া যাবে বলে আমার মনেও হয় না। তো এবার আমি একটু রিসার্চ করলাম বিষয়টার ওপর, যে কীভাবে কি বানাতে পারবো, কারণ কিচ্ছু আইডিয়া ছিল না, বিশ্বাস করো। তারপর এখন একরকম আইডিয়া পেয়েছি, সেই অনুযায়ী বানাচ্ছি। এই যে এখানে আমি সমস্ত কিছু ছড়িয়ে নিয়েছি কিভাবে কি বানাবো। তো অলমোস্ট কিছুটা কাজ শুরু হয়ে গেছে, আর বাকি কাজটুকু করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে অনেক কিছু লিখবো আমি সুন্দর। কারণ আমার জুনিয়র মাস্টার শেফ বলে কথা, তো তার শেফ ক্যাফ ফার্স্ট টাইম সে কিছু রান্নাবান্না করবে কালকে স্কুলে গিয়ে, কী যে করবে ভগবানই জানে। তো সেটা এখন বানাচ্ছি। আর ওদিকে লাচ্ছা হয়ে গেছে, লাচ্ছাটাও তোমাদেরকে দেখাবো, কারণ এই সময় ঈদের সময়টাতে বাড়িতে লাচ্ছা হবে না সেটা কি হয়। তো লাচ্ছাও হয়েছে, তবে ওখানে আমি পরে যাচ্ছি, আগে এই কাজটা করে নিই। আর পুরোটা রেডি হওয়ার পর কেমন লাগছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। বলে বললাম কি একটু দই ফুচকা নিয়ে এসো। আর এমনই হচ্ছে যে আমার দই ফুচকাও খেতে ইচ্ছে করছে, টক ফুচকাও খেতে ইচ্ছে করছে, তো দুটোই মিলিয়ে মিশিয়ে আনা হয়েছে। তো দুটো দিয়েই হয়ে যাবে, দু রকমই টেস্ট করা যাবে। এর আলু কোথায় গো? ও নিচে। চলো, সন্ধ্যের টিফিন আমার শেফ ক্যাফ রেডি, একদম ঠিকঠাক যেমন চেয়েছিলাম তেমনই হয়েছে। তবে এইগুলো যদি আর একটু ছোটো করতাম, মানে তাহলে এই যেগুলো এদিক ওদিক হচ্ছে সেটা একটু কম হতো। ঠিক আছে, আমি একটু বড়োর মধ্যেই করতে চেয়েছিলাম।
কারণ বেশি ছোট হলে না শেফদের ক্যাপগুলো তো খুব একটা ছোট হয় না, তো সেই জন্য আমি চাইনি করতে ওরকম। আর এই দেখো লেখাটা, আমি লেখাটা তোমাদেরকে আরো ভালো করে দেখিয়ে দেবো। অনেকক্ষণ সময় লাগলো বানাতে, কিন্তু বানিয়ে আমি স্যাটিসফাইড যে না ঠিক আছে, যেরকম চেয়েছিলাম সেরকম হয়েছে। আর একটু হয়তো যদি একটু শক্তপোক্ত ব্যাপারটা হতো, এটা আমি আর্ট পেপার দিয়ে করেছি, যদি একটু বিষয়টা শক্তপোক্ত হতো তাহলে একটু ভালো হতো। কিন্তু আমি যেরকম চাইছি সেরকম তো একমাত্র অরিজিনালটা কিনে আনলেই হবে। এরকম বানালে তো আর একদম প্রপার যেরকম সেরকম হবে না, তবে কাজ চলে যাবে। আর ম্যাম এরকমই বানিয়ে দিতে বলেছে, যার কারণে আমার সময় লাগলেও আমি যে না পাবো না এই মুহূর্তে আমি কিনে কোথাও, তাহলে আমি এটা বানিয়েই দিই। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। এবার তোমাদেরকে আমি লেখাটা একটু সুন্দর করে দেখিয়ে দিই। হ্যাঁ, এই হচ্ছে পুরো সানভি কর্মকার মাস্টার শেফ আর মাস্টার শেফের লোগো। আমার মাথাতে একটু ছোট বলে একটু উঁচু হয়ে রয়েছে, কিন্তু সোনাইয়ের মাথার মাপে যেহেতু আমি করেছি একদম প্রপার সোনাইয়ের মাথার মধ্যে সেট হয়ে যাচ্ছে, যেটা ও পরলে তোমরা দেখতে পাবে। কালকে আমি যখন ওকে স্কুলে নিয়ে যাবো, এটা তো আমি ব্যাগের মধ্যে ঢোকাতে পারবো না, হাতে করেই আমাকে নিয়ে যেতে হবে। তো যখন আমি নিয়ে যাব স্কুলে, যখন ও ঢুকবে তখন আমি এই ক্যাপটা ওকে পরিয়েই ঢুকাবো। তো এইভাবেই যাবে, তো ওটা বেশ মিষ্টি লাগবে। তখনই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে পরে কেমন লাগছে। এখন নিয়ে গেছিলাম একবার দেখতে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সে ব্যক্তি এতই এক্সাইটেড এটা দেখার জন্য, সে সবাইকে ডিঙিয়ে ঠিঙিয়ে চলে এসছে এটা পড়বে, পড়েও নিয়েছে। পড়ে টোড়ে নিয়ে এবার নিজের মাথা দিয়ে খুলে ছোটো নামনার মাথায় দিচ্ছে। ছোটো নামনার মাথায় ক্লিপ টান লেগে একটার মধ্যে যদি ঢুকে যায় আর যদি ছিঁড়ে যায়, তাহলে আমার এতক্ষণের কষ্ট পুরো বৃথা। তো ঢুকে গেছিলো, কোনো রকমের আস্তে আস্তে বের করা হয়েছে। তো ওই জন্য আমি বলছি না বাবা তুই আর কিছু করিস না, আমি কালকে নিয়ে গিয়ে কাজটাকে উদ্ধার হোক, তারপর বাড়ি এসে তুমি যা খুশি করো। চুল লেট হয়ে গেছে, খিদেতে পেট চোচো করছে, সোনাইকে খাওয়াবো, দেন আমি খাবো। ঘুম পাইনি এখনো, কিন্তু পাবো পাবো করছে। আর এইখানটা পুরোটা এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোকে গোছাবো, গুছিয়ে গেছি, সোনাইকে খাওয়াবো, তারপরে আমরা সবাই খেতে বসবো। চলো। আর ও হ্যাঁ, তোমাদেরকে যেটা দেখাবো করে আমি ভুলেই গেছি, হচ্ছে লাচ্ছা। মা আর একটু লিকুইড দুধ দিলে ভালো হতো না? লাচ্ছা বেশি হয়ে গেছে জানো। লাচ্ছাটা আর একটু পাতলা পাতলা, মানে ধরো দুধটা একদম পাতলা পাতলা হবে, তার মধ্যে লাচ্ছাটা একটু জাস্ট ভিজবে, ওই সময় খেতে খুব ভালো লাগে। এটা না ওই ঘন সিমাইয়ের মতন হয়ে গেছে। মামনি আসলে লিকুইড দুধের জায়গায় বেশি আমুল দুধ দিয়ে ফেলেছে। এবার আমুল দুধ বেশি দেওয়াতে কি হয়েছে, বিষয়টা একদম মাখো মাখো হয়ে গেছে, কেটে কেটে খাওয়ার মতন।